ডাকাতির কাজে ব্যবহারের জন্য ককটেল বানাতে কুমিল্লা থেকে কারিগর আতাউর রহমান সেলিম আসেন বগুড়ায়। জেলার গাবতলী উপজেলার প্রত্যন্ত গ্রাম ছোট ইতালির একটি বাড়িতে ককটেল বানানোর কার্যক্রম চলে স্থানীয় বাদশার নেতৃত্বে। রোববার দুপুরে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন সেলিম। এ সময় পালিয়ে যান বাকিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে পুলিশকে খবর দেন। যখন ওই রুমে বোমা বাস্টিং হয় তখন সবাই আমরা ধারণা করছি হয়তো ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে। তখন আমরা ওখানে যাওয়ার পরে দেখতে পাই একজন আহত হয়েছে, যিনি বোমাটা তৈরি করতেছিল উনি এলাকার না, ওনার বাড়ি কুমিল্লায়। শুনলাম যে বোমা বাস্ট হচ্ছে, তা আসে যে ছেলে আহত আছে চিনি নেই, আমাদের এলাকার না, ওনার বাড়ি কোথায়। তারপর থেকে এই রাত পর্যন্ত সেনাবাহিনীর লোকজন আসে তল্লাশি করে। ঘটনাস্থলে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম সহ 5টি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে তা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য বাদশার পরিচিত স্থানীয় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে চলছিল তাদের বিস্ফোরক তৈরির কার্যক্রম। কুমিল্লার আপনার হলো মেঘনা থানা এলাকার সেলিম, সে এখানে আসছিল, তাকে মূলত নিয়ে এসেছিল বাদশাহ পিতা লইমুদ্দিন। তার বাড়ি হচ্ছে বাগবাড়ির মাছপাড়া গ্রামে। সে তাকে এই ককটেল প্রস্তুত করার জন্য তাকে নিয়ে এসেছিল। এই বাদশাহ মূলত সে আন্তজেলা ডাকাত দলের সদস্য, সে এই কাজগুলোই করে। তার বিরুদ্ধে আমাদের থানায় ওয়ারেন্টও পেন্ডিং আছে, তাকে আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম। তার নিজস্ব যে বাড়ি ভিটা, সেখানে কোনো ঘর দরজা নাই। সে মাঝে মাঝে এসে তার যে শ্বশুর বাড়ি, এই শ্বশুর বাড়িতে সে অবস্থান করে। আমাদের ধারণা হচ্ছে এই মোক্তার এবং এই বাদশাহ তারা পরস্পর যোগ সাজসে তাদের যে ডাকাতি কার্যক্রম হয়তোবা সেই কার্যক্রম ত্বরান্বিত করবার জন্য এই কুমিল্লা থেকে তাকে নিয়ে এসে এটা করে থাকতে পারে। ককটেল তৈরির সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। রাজীব সেলিম, এখন, বগুড়া।